এ নানা বলো তো, আরো বলবো নাকি? বলে হ্যাঁ বলো। বলে আপনার মায়ের নাম কি? কি নাম বলেন তো? কি নাম? আমেনা। আর আমার মায়ের নাম কি? কি নাম? ফাতেমা। সুতরাং আপনার মাকে কয়জনা চিনে? আমার মা ফাতেমাকে পৃথিবীর সমস্ত মানুষই চেনে। সুবহানাল্লাহ। এই কারণে আমি উত্তম। বলেন সুবহানাল্লাহ। আর বলবো নাকি নানা? বললেন না। হ্যাঁ বলো। বললেন নানা হে, আপনার নানার নাম কি? আপনার নানার নাম কি? ব্রেন কেমন দেখেন, কত চালাক চতুর এবং কত ধার্মিক ব্যক্তি ছিলেন তিনি। আসলে দিন প্রসঙ্গে চিন্তা করলে আল্লাহ পাক অন্তরের ভিতরে দিলের আলো জ্বালাই দেন। বলেন সুবহানাল্লাহ। এবারে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মায়ের নামটা কি? বিবি আমেনা। আর আমার মায়ের নাম হলো ফাতেমা। আপনার আমিনাকে কয়জনা চিনে, কিন্তু আমার ফাতেমা মাকে সর্বত্র সবাই চিনে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি ঠিকই বলেছ। এই বলে তাকে সমাদর করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করব যে হযরত ওমর উত্তম না ইমাম হোসেন উত্তম? বলেন তো কে? বলেন জোরে বলেন। ইমাম হোসেন উত্তম। ইমাম হোসেন উত্তম কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছেন কত দেরিতে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বলবেন তিনি তখন থেকেই মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি মুসলমান। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত ইমাম হোসেন অনেক গুণে উত্তম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার মেয়ে বললেন, বাবা তোমার ব্যাপারে আল্লাহর নবী উত্তম বলেছেন যে এত তুমি আমল করেছো, এক একটা তারকার সমান তোমার আমল হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো তাকাব্বুর করলেন না, অহংকার করলেন না, বরং স্পষ্ট ভাবেই বলে দিলেন যে আমি যা কাজ করেছি, আমি সারা জীবনের কাজগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দিনের বিনিময়ে আমি গ্রহণ করতে পারবো না, এত আমার আমল দুর্বল। বলেন আল্লাহু আকবার। আমলের দিক থেকে হযরত আবু বকর অনেক উত্তম। আমরা তো অনেক সময় নিজেকে উত্তম ভেবে ভেবে সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা বলেন তো? এজন্য আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শুকরান ওয়াজআলনি সুবরা। হে আল্লাহ, তুমি আমাকে কৃতজ্ঞশীল বান্দা বানাও এবং তুমি আমাকে ধৈর্যশীল বান্দা বানাও। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনি ফি আইনি সগীরা। আর হে আল্লাহ, তুমি আমার চোখের মধ্যে, আমার নিজের মধ্যে আমাকে নিজে ছোট বানাও। ওয়াজআলনি ফি আইনিন নাফসি কাবীরা। আর মানুষের দৃষ্টিতে তুমি আমাকে বড় বানাও।
সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টিতে ওরা যেন মনে করে যে আমি অনেক তাদের থেকে সম্মানী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবী দোয়া করতেন। তা আমি একদিন বললাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, হযরত ওমর বলছেন, আমি একদিন বললাম হযরত আবু বকরকে যে ওই যে হিজরত করার সময় যে রাতগুলোতে জাগ্রত ছিলে তুমি, সেই সবগুলো তুমি যা করেছ, আমি সারা জীবনের সমস্ত সওয়াব তোমাকে দিয়ে তুমি মাত্র একটা রাত্রের সওয়াব আমাকে দান করিও। সেদিন কিন্তু তিনি রাজি হন নাই। বলেন সুবহানাল্লাহ। তিনি রাজি হন নাই। তাহলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ভিতরে কত প্রকার সওয়াব আছে সেটা তো আমরা চিন্তা করি না। বাইরে আমার শুরুই হলো, শুরুতেই শেষ। ওয়াক্ত যেহেতু হয়ে গেছে, তাহলে আমি বলতে চাই, শেষ কথা হলো এই যে আমাদেরকে এই আশুরা নামক দিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া বাকি জীবনে আমরা পরস্পর আমার জীবনে চালাইতে থাকবো। যতদিন চালাবো ততদিন আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমি না চালাইতে পারি তাহলে নৈকট্য হবে না। এজন্য সবাইকে অনুরোধ জানাবো, আমাদের ভিতরে ভিতরে একটা প্ল্যান তৈরি করি যে আমি এতদিন মাদকদ্রব্য খাইতাম, আর খাবো না। এতদিন আমি অন্যের হক নষ্ট করেছি, আর করব না। এই ধরনের দোয়া আল্লাহর কাছে আমরা করতেই থাকবো। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।